নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? লাইফস্টাইল সোল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। খুব কম ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে আজকে খুব কম সময়ের মধ্যে চিকেন বিরিয়ানি আজকে বানাবো। তার জন্য কিছুটা মাংস টক দই আর ভিনিগার দিয়ে মাখিয়ে নিয়েছি, আর কিছু পেঁয়াজ, টমেটো, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা, ঘি, গোটা গরম মশলা, আদা রসুনের পেস্ট আমরা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাশে আমরা চালটাও একটু ভিজিয়ে নিয়েছি। সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা এক জায়গায় করে নিয়ে তারপরে আলু আর কিছু গুঁড়ো মশলাও নিয়ে নিয়েছি। এরপর আমরা আলুতে একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়োটা একটু পরিমাণে আমি বেশি দিচ্ছি, আমি কালারটা যতটা পারছি অ্যাভয়েড করার চেষ্টা করছি, কালারটা যতটা কম ব্যবহার করা যায়, তাই জন্য একটু হলুদের পরিমাণটা একটু বেশি নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আলুতে একটু নুন দিয়ে আলুটাকে মিক্স করে নেবো। পুরো খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এরপর আমরা গ্যাস ওভেনটা অন করে নিচ্ছি। তারপরে কড়াইটা বসিয়ে দেবো একটু গরম হওয়ার জন্য। কড়াইটা একটু তেতে গেলে তাতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল গরম হওয়ার পরে আমরা বিরিয়ানির জন্য মেন বেরেস্তাটা আমরা ভেজে নেব। দেখে নিতে হবে তেলটা যেন ভালো মতো গরম হয়ে যায়। পুরোপুরি তেতে গেলেই আমরা বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ দিয়ে দেবো। তেলে পেঁয়াজটা আমরা ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে বেরেস্তাটা হয়ে গেল আমার, ভালো মতো বেরেস্তাটা আমার হয়ে গেছে। এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলেই আলুগুলোকে ছেড়ে দেবো। আলুটা চেষ্টা করবেন বন্ধুরা আপনারা সবাই লো স্টিমেই ভাজা, কেন কি হাই স্টিম করলে কি হবে, আমি আলুটা সেদ্ধ করে নিয়ে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি লো স্টিমে, তাতে আলুটা 40-50% কুক হয়ে যাবে। আর স্টিমটা হাই করে ফেলে বন্ধুরা ওটা একটু জ্বলে যায়, পুড়ে যায় না, উপরটা ভাজা খুব কড়া হয়ে যায়, ভেতরটা থেকে পুরো একদমই কাঁচা থেকে যায়। তাই জন্য স্টিমটা একটু লো করে আমি গোল্ডেন ফ্রাই করে আলুটা কুক করে নিচ্ছি। এরপরে আবার আমরা তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, না এটা বেরেস্তার জন্য নয়, এটা আমরা দিচ্ছি চিকেনটা বানানোর জন্য। আমি এখানে মোটামুটি এই 1 কিলো 100 কি 200 মতো চিকেন নিয়ে নিয়েছি। আর চালের পরিমাণ আমার এখানে 700 গ্রাম মতো ছিল। এবার তেলে আমার গোটা গরম মশলাটা দেওয়াটা আমার ছেড়ে গেছে, তাই জন্য আমি পরে পেঁয়াজটা দেওয়ার পরেই আমি গোটা গরম মশলা কিছুটা অ্যাড করে নিচ্ছি। এতে ওই লবঙ্গ, দারচিনি আর কিছু এলাচ দেওয়া রয়েছে। দারচিনি ভেঙে দিয়ে নিচ্ছি, স্মেলটা যাতে ভালো আসে। এবার পেঁয়াজটা আমরা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে পেঁয়াজে কিছুটা নুন দিয়ে ফেলছি যাতে পেঁয়াজটা একটু মজে যায়। এটা আমার মা আমাকে এটা শিখিয়েছেন, এই পেঁয়াজে একটু নুন দিলে নাকি পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমাদের একটু ফ্রাই করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো ওতে আদা রসুনের পেস্ট। আমি ওই গোটা 3 চামচ মতো, ছোট চামচ 3 চামচ মতো আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা অ্যাড করা হয়ে গেলে এটা কিছুক্ষণ ফ্রাই করে নেবো, যাতে আদা রসুনের একটু হালকা যে একটু ভেজে নেবো, যাতে হালকা ওই গন্ধটা একটু মশলাটা ছেড়ে যায়। হালকা আমরা একটু ফ্রাই করে নেব। আদা রসুনটা ফ্রাই হয়ে এসছে, এরপরে কিছু পর টমেটো অ্যাড করে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো আমি দিয়েছি, পুরোটাই একদম ছোট ছোট করে চপ করে, ফাইন চপ করেই ওটা আমরা টমেটোটা অ্যাড করেছি। আমি টমেটোটা এখানে কোনো রকমভাবেই পেস্ট কিছু করিনি। এই যে আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই আর ভিনিগার দিয়ে, ওটা এবার আমরা দিয়ে দেবো। ভিনিগার দিয়ে রাখলে চিকেনটা একটু সফট আর জুসি হয়ে যায়।
তাই জন্য আমরা ভিনিগারটা দিই। ভিনিগার দিয়ে চিকেনটা পুরো একদম ম্যারিনেট করে আমরা রেফ্রিজারেটরে 8 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তো চিকেনটা ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলা, আর নিয়ে নিয়েছি একটু স্বাদ মতো চিনি। চিনিটা দিচ্ছি এটার জন্য এই হলুদের সাথে বলে চিনি দিলে নাকি খুব সুন্দর একটা রং আসে, তাই জন্য আমি একটু চিনিও অ্যাড করেছি। দিয়ে মাংসটা এবার মশলাটা পুরোপুরি অ্যাড করে নিচ্ছি, অ্যাড করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এই মাংসটাতে একটু জল ব্যবহার করছি না, এদিকের ওভেনে আমি একটু দুধ গরম বসিয়ে দিয়েছি। না ঠিক আছে, দুধটাই দেখালাম। দুধটা হয়ে গেলে আমি তারপরে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আমার চিকেনটাও প্রায় হয়ে এসছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। এবার লাস্টে আমি নুনটা অ্যাড করেছি, প্রথমে নুনটা অ্যাড করিনি, তার কারণ ফার্স্টেই যদি নুন দিয়ে দিতাম তাহলে কত একটু জল ছাড়তে শুরু করে দিত, তাই জন্য নুনটা আমি একটু পরেই অ্যাড করেছি। শেষে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, যাতে স্মেলটা খুব সুন্দর আসে। একটা বিরিয়ানি, আমাদের বাঙালি মানে বিরিয়ানি মানেই একটা খুব ভালো স্মেল। আর একটুখানি কেওড়া জল, একদম অল্প সামান্য। তারপরে দিয়ে নেব একটু গোলাপ জল, আর দিয়ে নেব একদম সামান্য 1-2 ফোঁটা মিঠা আতর। কারণ আমাদের বাঙালিতে বিরিয়ানি যদি আমরা গন্ধেই বুঝি বিরিয়ানি, একটু এগুলো অ্যাড না করলে বিরিয়ানির স্মেলটা আমরা ঠিক মতো পাবো না, তাই জন্যই এটা অ্যাড করা। একদম সামান্যই মিঠা আতর দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চিকেনটাকে একটু মিশিয়ে নেব। তাই চিকেনটা আমাদের হয়েই এসছে, আর কিছুক্ষণ কষালেই চিকেনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। চিকেনটা প্রায় কমপ্লিট। এবার ভাতের জল ফুটিয়ে আমরা ভাতটা 70% মতো কুক করে নিচ্ছি। পুরোটা আমরা ভাতটা কুক করব না, কারণ আমরা যেহেতু ওটাকে স্টিমে বসাবো, তখন আমরা ভাতটা বাকিটা কুক হয়ে যাবে। এবার দুধের মধ্যে একটু কেশর, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, সামান্য পরিমাণ একটু রং নিয়ে নিচ্ছি। কিছুটা একটু কালার তো আমাদের অ্যাড করতে হবে, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা কম পরিমাণে কালার ইউজ করা যায়। কারণ আমি একদম কম সামান্য পরিমাণে কালার দিয়েছি। বিরিয়ানির একটু রংটাও, একটু তো আমরা রংটা বলতে বিরিয়ানি একটু বুঝি, সেটাও আমাদের একটু ইম্পর্টেন্ট, নাহলে বিরিয়ানির সেই ফিলটা আমাদের আসবে। এবার আমরা হাঁড়িতে অল্প পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি। তো ঘিটা হাঁড়িতে আমরা মাখিয়ে দিচ্ছি ভালো করে, যাতে আমরা নিচে যে চালের লেয়ারটা করব, সেটা যেন রাইসের লেয়ারটা যেন পুড়ে না যায় বা বেশি জ্বলে না যায়। একটু লেগে যাবেই, কিন্তু তাও আমরা চেষ্টা করবো একটু ঘিটা দেওয়াতে, যাতে একটু কম জ্বলে। আমি খুব বেশি লেয়ার করিনি, একদম অল্পই লেয়ার করেছি। প্রথমে ভাতগুলো হাঁড়ির মধ্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। রাইসটা পুরোপুরি ছড়ানো হয়ে গেলে প্রথম লেয়ারে আমরা দেবো কিছু আলু। ভালো করে রাইসটা ছড়িয়ে নিচ্ছি। রাইসটা ভালো মতো ছড়ানো হয়ে গেলে আমরা দিয়ে নিচ্ছি প্রথম লেয়ারে আলু। সুন্দর করে আলুটা আমি সাজিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। লবণ দেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা। এরপরে কিছু কালারের জন্য ওই দুধটা, যার মধ্যে আমি কেশর, কালার, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়েছিলাম, ওটা একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি একটা পাতলা চালের লেয়ার করছি। এর উপর
এরপরে দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা। তারপর একে একে আমি দিয়ে দেবো চিকেন গুলো। সুন্দর করে চিকেন গুলো আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, যাতে পরে আমাদের বিরিয়ানিটা কাটার সময় যাতে ভেঙে না যায় চিকেনের পিস গুলো। এরপরে আমরা আরেকটা চালের লেয়ার দিয়ে দিচ্ছি। এটাই আমাদের লাস্ট লেয়ার। আমি খুব বেশি লেয়ার করিনি, খুব অল্প পরিমাণেই করেছি, আমি খুব বেশি লেয়ার ওই জন্য করিনি। এতে চাইলে আপনারা কিন্তু ডিমও অ্যাড করতে পারেন। আমি ডিমটা দিইনি। আমি এরপরে চালের লেয়ারের পরে একটু লবণ দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি আমি অবশিষ্ট একটু ঘি। আমি একটা 50 গ্রামের ঘি নিয়েছিলাম, পুরো ঘিটাই ব্যবহার করেছি। আমার চালের পরিমাণ প্রায় 700 গ্রাম মতো ছিলই, তাই জন্য আমি একটু ঘিটাও পুরো ইউজ করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ বেরেস্তার ফ্লেভারটা আমার খুব পছন্দের। এর সাথে আপনারা আরেকটা জিনিসও অ্যাড করতে পারেন, যদি আপনারা চান, ধনেপাতা। তাহলে আরো ফ্লেভারটা আর স্মেলটা খুব সুন্দর আসবে, যেটা আমার ঘরে ছিল না সেই সময়, তাই জন্য আমি ইউজ করতে পারিনি। কিন্তু এই বেরেস্তা দিলেও এর ফ্লেভারটাও খুব সুন্দর একটা স্মেল আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি অবশিষ্ট যে দুধটা ছিল, পুরো গোলাপ জল, কেওড়া জল, আতর জল, মিঠা আতর আর জাফরানের যে দুধটা ছিল ওটা পুরোটা আমরা দিয়ে দিচ্ছি। এরপর বিরিয়ানিটা আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি কোনো রকম আটা বা ময়দা আমি ইউজ করি না, কারণ ওটা পুরোপুরি ফেলা যায়। আমি এই জন্য কি করি, বিরিয়ানিটা যখন একদম স্টিম, ওভেনটা জ্বালিয়ে একদম স্টিম করে নিই, তারপরে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে নিয়ে ওর ওপরে কিছু একটা ভারী রেখে, যেমন ধরুন শিলনোড়া, একদম গ্যাসের ওভেনটা একদম স্টিম করে আপনারা মিনিমাম 20-25 মিনিট ওটাকে দম দিন। এবার বিরিয়ানিটা আমাদের হয়ে গেল। সার্ভ করে নিচ্ছি কিছু স্যালাড দিয়ে একটু পরিবেশন করে দেবেন বিরিয়ানিটি। সানডে দুপুরে এরকম কিন্তু গরম গরম চিকেন বিরিয়ানি হলে সানডেটাই আমাদের জমে যায়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।